আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 28শে রমজান দিন গিয়ে রাতে সিজদার মধ্যে এই ছোট্ট ওজিফার আমলটা একবার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় ওজিফার উছিলায় আপনার হায়াতে জিন্দেগির জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে আর এই সহজ ওজিফার আমলটা শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিজদা। কোনো বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে, সিজদায় গিয়ে যখন ডাক দেয় সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বড় খুশি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এত খুশি হয়ে যান, রহমতের দৃষ্টি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদার মাধ্যমে বেশি বেশি স্মরণ করতে হবে, বেশি বেশি করে ডাকতে হবে। এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমি আপনাদেরকে এই ওজিফার আমলটা যেভাবে শিখাইয়া দিব, সেম কষ্ট করে 28শে রমজান মানে আজকের দিন গিয়ে রাতে কষ্ট করে এই আমলটা করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমার মতো অধমকে এই আমলটা করার তৌফিক দান করেন। আরও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল দিনী ভাই ও বোনদেরকে আজ রাতে সিজদার মাধ্যমে এই ওজিফার আমলটা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আরও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বরকতময় ওজিফার ওছিলায় সকল দিনী ভাই ও বোনদের গুনাহগুলো মাফ করে দেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, গভীর রাতে এই আমলটা করতে হবে। গভীর রাত বলতে পরামর্শ থাকবে শেষ রাতে আমরা যখন সাহরি খাইতে উঠি, এই মুহূর্তে কষ্ট করে এই আমলটা করতে হবে। কষ্ট করে আপনাকে অজু করতে যেতে হবে না, অজু ছাড়াও আপনি এই আমলটা করতে পারবেন। ধরে নিন আমি এই মুহূর্তে আপনাদের সামনে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছি। এখন সেহরি খাওয়ার আগেই এই আমলটা করে নিব। কিভাবে আমলটা শুরু করব? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমেই এই ইস্তেগফারটি 3 বার পড়ে নেবেন। আমার সাথে সাথে ইস্তেগফারটি শিখে নেওয়ার চেষ্টা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়বেন আর নিজের জীবনের জানা অজানা ছোট বড় সকল গুনাহের কথা স্মরণ করবেন, দিলটাকে নরম করবেন। আবারও ইস্তিগফার পড়বেন। মোট 3 বার ইস্তিগফারটি পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফারটি পড়া হয়ে গেলে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পাঠ করি, যাকে দুরুদে ইব্রাহিম বলা হয়ে থাকে, এই দুরূদ শরীফটা যদি জানা থাকে 3 বার পড়ে নেবেন। আর যদি এই দুরূদ শরীফ মুখস্থ না থাকে বা জানা না থাকে, তাহলে আপনাদের যেই দুরূদ শরীফ মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা 3 বার পড়ে নেওয়ার অনুরোধ থাকবে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমার কাজ হচ্ছে আমি সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার পরে ছোট্ট একটি দোয়া বা ওজিফা পড়া শুরু করব। ওজিফাটি হচ্ছে ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু। আমি আপনাদেরকে ওজিফাটি বাংলায় লিখে দিব। ভিডিওটি দেখার সময় অবশ্যই
একটু মনোযোগ সহকারে দেখে নেবেন যে ওজিফাটি কোথায় বাংলায় লিখে দেওয়া আছে। আবারও বলছি, ওজিফাটি হচ্ছে ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু। সিজদায় গিয়ে এই ছোট্ট ওজিফাটি পড়তে থাকবেন, ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু। দিলটাকে নরম করে দিবেন আর পড়তে থাকবেন, ইয়া আফু, ইয়া আফু। জিন্দেগির পিছনের সকল গুনাহের কথা স্মরণ করবেন আর পড়তে থাকবেন, ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু। এই ছোট্ট ওজিফাটি পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন যত সময় পর্যন্ত চক্ষু দিয়ে পানি না আসবে, তত সময় পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে ডাকতেই থাকবেন, ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু। যখন আপনার আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে যাবে তখন সিজদার থেকে উঠে যাবেন, এরপরে আবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে খালেস দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব্বি কারীম আল্লাহ, এই গভীর রজনীতে পৃথিবীর দুনিয়ার সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে রে মালিক, শুধুমাত্র এখন আপনার রহমতের দরজা খোলা আছে। এইভাবে করে চোখের পানি ছাড়িয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনার জন্য, জীবনের গুনার জন্য কান্নাকাটি করে দোয়া করবেন। যখন দেখবেন আপনার চোখের পানি বের হয়ে গড়াইতে গড়াইতে চলে আসছে, তখন বুঝে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আপনার চোখের পানি কবুল করে নিয়েছেন। আপনার চোখের পানি যদি কবুল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্দে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দে, যেই চক্ষু কবরের আযাবের ভয়ে কান্দে, আল্লাহর নবী বলেছেন ওই চক্ষুওয়ালা মানুষগুলা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দিনী ভাই ও বোনেরা, যদি সম্ভব হয় 28শে রমজান দিন গিয়ে রাতে, শেষ রাতে, গভীর রাতে কষ্ট করে এই আমলটা সিজদার মাধ্যমে করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বরকতময় আমলের ওসিলায় সকল দিনী ভাই ও বোনদের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রমজান মাস তো শেষের দিকে চলে যাইতেছে। একটি অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনাদের দোয়ার মধ্যখানে আমাকে একটু স্মরণ করবেন, একটু দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের গুনাহগুলাও মাফ করে দেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।